বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে একটা নতুন উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি সকল দর্শক বন্ধুকে। আজকে যারা স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ অর্থাৎ 11-12 পরীক্ষা দিয়েছে তারা সঠিক উত্তরগুলো একটু মিলিয়ে নাও। আমার কাছে যে কোয়েশ্চেনের সিরিজটা রয়েছে সেটা ডি, তো সেই ফর্ম অনুযায়ী আমি অ্যান্সারগুলো বলছি, তোমরা তোমাদের কোয়েশ্চেন দেখে দেখে সঠিক উত্তরটা মিলিয়ে নাও। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ কে? অ্যান্সার হবে জাস্কো। নেক্সট, ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? অ্যান্সার সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট, ঠাকুমা মহাভারত পড়েন। এখানে ঠাকুমা এই পদটা কোন বাচ্য? অ্যান্সার হবে কর্তৃবাচ্য। পরবর্তী প্রশ্ন, সমান উদর যার সহদর, এটা কোন সমাসের উদাহরণ? অ্যান্সার সহার্থক বহুব্রীহি। নেক্সট, উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী এই নাটকটি প্রকাশিত হয়েছিল কত সালে? সঠিক সালটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, পড়শি যদি আমায় ছুতো, পড়শি ছুলে কি হবে? অ্যান্সার যম যাতনা দূর হবে। নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী এই চরিত্রটা কোন গল্পে রয়েছে? অ্যান্সার দেবী। নেক্সট, নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষটা কি ছিলেন? অ্যান্সার জমিদার। পরবর্তী প্রশ্ন, একটি প্রাচীন ভারতীয় লিপির নাম কি? অ্যান্সার ব্রাহ্মী লিপি। পরবর্তী প্রশ্ন, আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? অ্যান্সার 1954 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? অ্যান্সার স্যার উইলিয়াম জোন্স। নেক্সট প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলোধ্বজের প্রতি জনা এর পত্র সংখ্যা কত? উত্তর হচ্ছে 11, এটাই ছিল লাস্ট পত্র। নেক্সট, তেলেনাপোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটো বারের উল্লেখ আছে সে দুটো বার কি? শনিবার আর মঙ্গলবার। অব মথুরাপুর মাধব গেল, গোকুল মাণিক্য হরি নিল, এইটা কোন পর্যায়ের পদ? অ্যান্সার মাথুর পর্যায়ের পদ। পরবর্তী, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এটা একটি কি জাতীয় রচনা? এটি একটি কাব্য নাটক। এবার অপশানে নাটকও আছে কাব্যও আছে, কোনটা সঠিক হবে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যদি মনে হয় অন্য কিছু হবে। পরবর্তী প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম ড্যাশে কি হবে? হবে হচ্ছে আপনার রূপ। নেক্সট প্রশ্ন, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চা কর দর্পণ এই নাটকটা প্রকাশিত হয়েছিল কত সালে? অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত ছিল? অ্যান্সার 68 বছর। প্রশ্ন, অলৌকিক রচনা অনুসারে সাকা হলে বাড়িতে কি হয়? অ্যান্সার অরন্ধন হয়। হাসি খুশি এই গ্রন্থটির রচয়িতা কে? অ্যান্সার যোগীন্দ্রনাথ সরকার। বাকি ইতিহাস একটি কোন জাতীয় রচনা? অ্যান্সার হচ্ছে অ্যাবসার্ড নাটক। নেক্সট, দ্য লেডি উইথ দ্য ডগ এই গল্পের রচয়িতাকে? অ্যান্সার আন্তন চেকভ। নেক্সট প্রশ্ন, শৈলী শব্দের অর্থ কি? অ্যান্সার রচনারীতি। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মি মুখর কোন জাতীয় রচনা? এটা হলো একটি গল্প গ্রন্থ, অ্যাকচুয়ালি এটা একটা বই, এর ভেতরে অনেক গল্প আছে। নেক্সট, কার্টেন রেজার এই পরিভাষাটি কোন মাধ্যমের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর নাটক, কারণ কার্টেন রেজার কথাটার অর্থ হচ্ছে পর্দা তোলা, নাটকের যে পর্দা উত্তোলন সেই টাইপের একটা কনসেপ্ট এটা। প্রশ্ন, মৃণাল সেন পরিচালিত একটি ছবি এর মধ্যে কোনটি? সঠিক উত্তর নীল আকাশের নিচে। নেক্সট প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ, উত্তর কাঠকয়লা। পরবর্তী প্রশ্ন, বৈমাত্রেয় শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? প্রশ্ন, বৈমাত্রেয় শব্দের প্রকৃতি প্রত্যয় কি? অ্যান্সারটা হবে বিমাত্রী যুক্ত স্নেহ। নেক্সট, ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল? অ্যান্সার বাসিনী। নেক্সট প্রশ্ন, লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন? এই কোশ্চেনটার অ্যান্সার নিয়ে আমার একটু কনফিউশন আছে, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস? অ্যান্সার ঐতিহাসিক উপন্যাস। চর্যাপদে বর্ণিত ডোম আর নিষাদদের বৃত্তি বা পেশা কি ছিল? অ্যান্সার নৌকা চালানো। গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম কি? অ্যান্সার অদিন পুণ্য। পরবর্তী প্রশ্ন, কর্তার ভূত গল্পে ভুতুরে জেলখানার দারোগা ছিল কে? অ্যান্সার ভূতের নায়েব। পরবর্তী প্রশ্ন, ভাগবতের যে দুটি স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত হয়েছিল দুটি স্কন্দ হলো দশম আর একাদশ। পরবর্তী প্রশ্ন, কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম কি ছিল? সঠিক উত্তর গোপাল, কারণ আমরা উপন্যাসে কোনিকে একবার তার ভাইকে গোপলা বলে ডাকতে শুনেছিলাম। নেক্সট প্রশ্ন, মূর্খ থেকে মুখ্যু এটি কোন ধরনের সমীভবন? উত্তর পরাগত। নেক্সট প্রশ্ন, 32 সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? অ্যান্সার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পরবর্তী প্রশ্ন, খেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন কোন বৈষ্ণব কবি? উত্তর কবি গোবিন্দ দাস। পরবর্তী প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম কি? অ্যান্সার হচ্ছে অবহট্ট, কারণ আমরা জানি প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট, এইভাবে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরগুলো আমরা বিভাজন করি।
পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন ড্যাশ কত গড়ে ইতিহাস, নূতন কত গড়ে ইতিহাস, সঠিক উত্তর নূতন। অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস কোনটি, অবশ্যই উত্তর হবে পিঞ্জর। নেক্সট, নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলায় আছে, উত্তর হচ্ছে ও যুক্ত উ অর্থাৎ ঔ। পরবর্তী প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কোন বিষয়টা নিয়ে, সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। নেক্সট প্রশ্ন, কা আ তরুবর পঞ্চমী ডাল এই পদটির রচয়িতাকে, অ্যান্সার হচ্ছে লুইপাদ, এটা হচ্ছে চর্যাপদের একদম প্রথম পদ। পরবর্তী প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে গিয়েছিল সেটা ছিল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। পরবর্তী প্রশ্ন, এই বর্ষায় বিদ্ধ করিব, এখানে বর্ষায় এইটা কোন কারক, অ্যান্সার হচ্ছে যন্ত্রাত্মককরণ, তার কারণ একটা যন্ত্রের দ্বারা কাজটা সাধিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন কে, অ্যান্সার দিব্যেন্দু বড়ুয়া। পরবর্তী প্রশ্ন, বাংলায় কয়ার সঙ্গীতের প্রবর্তক কে, এটা আমার মনে হয়েছে সলিল চৌধুরী, সলিল চৌধুরী সঠিক উত্তর হওয়া উচিত, তো আমি সলিল চৌধুরী অ্যান্সারটাই রাইট বলে বলছি। নেক্সট, সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে কার জীবনী অবলম্বনে লেখা, বিখ্যাত চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের জীবনী নিয়ে লেখা। পরবর্তী প্রশ্ন, তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলা এসছে সেই ভাষাটি হচ্ছে আরবি ভাষা। পরবর্তী প্রশ্ন, 19 শতকের নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল কত সালে, অ্যান্সার 1876 সালে। পরবর্তী প্রশ্ন, ছাতির বদলে হাতি এই রচনায় কোন বন্দরের উল্লেখ আছে, বন্দরটি হলো হালুয়াঘাট বন্দর। পরবর্তী প্রশ্ন, বসন্ত সেনা এবং চারু দত্ত শূদ্রকের কোন নাটকের অংশ, খুব বিখ্যাত নাটক মৃচ্ছকটিকম, সবাই জানো। নেক্সট প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি জিনিসটাকে বোঝানো হয়েছে, অ্যান্সার হচ্ছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রংটাকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত একটা খণ্ডকাব্যের নাম, সেটা হবে চৌর পঞ্চাশিকা। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য একটা কোন জাতীয় কাব্য, অ্যান্সার অবশ্যই হবে আলংকারিক মহাকাব্য। পরবর্তী প্রশ্ন, ল ধ্বনিটা কোন জাতীয় ধ্বনি, এটা অবশ্যই একটি পার্শ্বিক ধ্বনি। এরপর যে প্রশ্নটা আছে, কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেছিলেন, তোমরা সবাই জানো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। নেক্সট প্রশ্ন, কল্লোল পত্রিকার যে প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল কবিতা তার লেখককে, তার লেখক ছিলেন দীনেশ রঞ্জন দাস, যিনি কিন্তু কল্লোল পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন গোকুলচন্দ্র নাগের সঙ্গে। তো এই হচ্ছে সর্বমোট তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে এসএসসির কোয়েশ্চেন ছিল তার অ্যান্সার। তোমরা এবার অবশ্যই কমেন্ট করে জানাও কার কত স্কোর হলো, কে কেমন পরীক্ষা দিয়েছো, আর যদি কোনো অ্যান্সার নিয়ে কোনো ডাউট থাকে বা কোনো বিকল্প মত থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো।